সুপ্রদর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম এখনকার এই আলোচনায়। সঙ্গে আছি মাসুদ রানা। দর্শক, এবার হরমুজ পণ্য থেকে ৬টা জাহাজ ফিরিয়ে দিয়েছে ইরান। তথ্য সূত্র মতে আমরা যতটুকু জানতে পেরেছি, হরমুজ পণ্যের দক্ষিণ অংশ দিয়ে যখন নিজেদের নেভিগেশন এবং অবস্থান নির্ণয় ব্যবস্থা বন্ধ করে অবৈধ এবং ঝুঁকিপূর্ণ রাস্তা পারাপারের সময়, তখন ইরানের আইআরজিসি নৌশাখার সৈনিকরা তাদেরকে সেই পথটাকে বন্ধ করে তাদেরকে ভিন্ন পথে ফিরিয়ে দেওয়া হয়। এবং সেই সাথে সাথে আজকে ইরানের ধর্মীয় সর্বোচ্চ নেতা যিনি মোস্তফা খামেনি, তিনি হুঁশিয়ারি করে বলেছেন যে জিহাদ ছাড়া আর কোনো পথ খোলা নেই। অর্থাৎ যুক্তরাষ্ট্রকে বারবার তারা সতর্ক করে দিচ্ছে যে যদি মধ্য অঞ্চলে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, যদি যুক্তরাষ্ট্র কোনোভাবেই, সেটা ইরান হোক, লেবানন হোক এবং ইয়েমেন হোক, এই মধ্য অঞ্চলে যদি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় যুক্তরাষ্ট্র, তাহলে সেটার কঠিন জবাব হবে। এবং সেখানে জিহাদ ছাড়া কোনো পাল্টা কোনো কথা নেই, পরিষ্কার জানিয়ে দিয়েছে ইসলামিক রেভলিউশন গার্ড তথা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। সেই সাথে সাথে আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করছি, যে সকালে একটা ভিডিওতে বলেছিলাম যে সেখানে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে গত কয়েকদিনের, অর্থাৎ 15 দিনের যে হামলার পাল্টা জবাবস্বরূপ ইরানের পক্ষ থেকে যে আক্রমণ করা হয়েছে, সেখানে যুক্তরাষ্ট্রের যে ক্ষয়ক্ষতির পরিমাণটা ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি, সেখানে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে গত 15 দিনে 200 মার্কিন সেনা নিহত হয়েছে এবং তার কয়েক গুণ মার্কিন সেনা আহত হয়েছে। এবং সেই সাথে সাথে যে মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিগুলো ছিল, সেই সামরিক ঘাঁটিগুলো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যেটা এখন পর্যন্ত পেন্টাগন এবং হোয়াইট হাউস সেটা সঠিকভাবে প্রকাশ করেনি। কিন্তু সেই বিষয়টিকে হোয়াইট হাউসের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে যে সেখানে যে হতাহতের সংখ্যাটা ইরান যে দাবি করছে সেটা সেরকম না। প্রথমে তারা বলেছিল যে 20 জনের মতো সেনা নিহত হয়েছে, পরবর্তীতে আবার বলে 18 জন, আজকের লেটেস্ট যেটা সর্বশেষ তারা বলছে 14 জনের মতো সেনা নিহত হয়েছে। কিন্তু সর্বশেষ যে বিষয়টি ইরানের পক্ষ থেকে যে দাবিটা তুলে ধরা হয়েছে, সেই দাবিটা কিন্তু কোনোভাবেই কেউ এড়িয়ে যেতে পারছে না। কারণ হচ্ছে মধ্যপ্রাচ্য ভিত্তিক যে বিভিন্ন আঞ্চলিক যে বিশ্লেষকরা আছে, আন্তর্জাতিক বিশ্লেষকরা আছে, তারা দাবি, তাদের যে ইরানের যে দাবিটা, এই দাবিটার বিষয়ে তারা বলছে যে এই দাবিটা সত্য। কারণ গত 15 দিন মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণের পাল্টা জবাবটা যে ইরানের পক্ষ থেকে ছিল, সেটা অত্যন্ত ভয়ঙ্কর একটা অবস্থা ছিল। সেই আক্রমণে যুক্তরাষ্ট্রের সেনা থেকে শুরু করে সামরিক যে ব্যবস্থাপনা, প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। এটা সেই সত্যতাটা মধ্যপ্রাচ্য ভিত্তিক এবং স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিভিন্ন বিশ্লেষকরা আছে, সামরিক বিশ্লেষকরা আছে, তারাও কিন্তু এই বিষয়টি নিয়ে স্পষ্ট ধারণা দিয়ে দিয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আজকে খালি মাঠে একটা হুঙ্কার দিয়েছে, সেটা বলছে যে যখন বিশ্ববাসী যখন জেনে ফেলেছে যুক্তরাষ্ট্রের নাকি এখানে ইন্টারসেপ্টর যে মিসাইল আছে, সেই মিসাইল ব্যবস্থাটা তারা হারিয়ে ফেলতেছে, দ্রুত কমিয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে, এটাকে পুরোপুরি একদম মিথ্যা অপপ্রচার বলে উড়িয়ে দিয়ে আরো জটিল আকারে হুঙ্কার দিয়ে যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের যে সামরিক ব্যবস্থাপনা, সেটা বিশ্বের যে কোনো দেশ থেকে অনেক প্রভাবশালী, অনেক শক্তিশালী, যে কোনো সময় যে কোনো দেশের বিরুদ্ধে তারা যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো সক্ষমতা রাখে। দর্শক, আজকে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে ভিডিওতে বিস্তারিত আলোচনা যাব। আশা করি ভিডিও সম্পূর্ণ দেখবেন, আলোচনা শুনবেন, ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন, শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন। চলুন আমরা যে প্রথমে যে বিষয়টি নিয়ে আমরা শুরু করতে চেয়েছি, সেটি হচ্ছে যে আবারও ইরানের হরমুজ প্রণালীতে উত্তেজনা ছড়ানোর জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে বেশ কিছু জাহাজ হরমুজ প্রণালীর যেখানে নিষিদ্ধ এবং বিপদগ্রস্ত যে সমস্ত এরিয়া, সেখান দিয়ে 6টা জাহাজ তারা পারাপারের চেষ্টা করতেছিল। ঠিক সেই সময় আইআরজিসির নৌশাখার বাহিনী তারা সেটাকে বুঝতে পারে। অর্থাৎ তারা যখন পারাপার করতেছিলেন, তাদের যে নেভিগেশন সিস্টেম এবং নির্ণয় ব্যবস্থাপনা যে সিস্টেমটা, সেটা তারা বন্ধ করে, মানে চোরের মতো, এক পর্যায়ে চোরের মতো তারা অবস্থান নির্ণয় এটা ব্যবস্থা বন্ধ রেখে তারা পারাপার হইতেছিলেন। জাস্ট একটা চোরের মতো পারাপার হওয়ার সময় ইরানের যে আইআরজিসি নৌশাখা তারা সেটাকে ইন্ডিকেট করতে পারে, বুঝতে পারে যেখানে অবৈধভাবে তারা এই জাহাজগুলোকে পারাপারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় তাদেরকে সেখানে বাধা দেওয়া হয় এবং বাধা দেওয়ার ফলে তাদেরকে সেখান থেকে ফিরিয়ে দেওয়া হয়। এবং এই বাধা দেওয়ার পথেই তা সেখানে একটা জাহাজ কিন্তু দুর্ঘটনার শিকার হয়। কারণ যেখানে প্রতিরোধ হবে, বাধাপ্রাপ্ত হবে, সেখানে তো অবশ্যই ক্ষয়ক্ষতি হবে, স্বাভাবিক। তো আজকের এই বিষয়টিকে নিয়ে ইরানের আইআরজিসির পক্ষ থেকে আবার হুঁশিয়ার করে দেওয়া হয়েছে, যদি কোনো বাণিজ্যিক জাহাজ অথবা যে কোনো ধরনের জাহাজ হরমুজ প্রণালী দিয়ে ইরানের আইআরজিসির যে নৌশাখার এদের নির্দিষ্ট যে পথ আছে, সেই পথ ব্যতীত যদি কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে এই অঞ্চলকে অস্থিতিশীল করার লক্ষ্যে যদি পারাপারের যে কোনো রকমের চেষ্টা চালানো হয়, তাহলে সেই জায়গা থেকে ইরানের
কঠোরভাবে সেটাকে দমন করবে এবং কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে সে সমস্ত জাহাজ মালিকগুলোকে। তো যে বিষয়টি নিয়ে আজকের যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সাথে যে তাদের মধ্যে একটা উত্তেজনাকর পরিস্থিতি এবং ভয়াবহ যুদ্ধের মধ্য দিয়ে কিন্তু তারা চলমান এখন পর্যন্ত। এখন সেই হরমুজ প্রণালীতে আবারও উত্তেজনা বাড়ানোর জন্য একটা মহল চেষ্টা করে যাচ্ছে। কারণ দেখেন, যুক্তরাষ্ট্র বা ইরানের মধ্যে যখনই একটা সমঝোতার পথে আসে, অর্থাৎ গত দুদিন যাবৎ কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে ইরানে কোনো পাল্টা আক্রমণ হচ্ছে না, মোটামুটি একটা স্থিতিশীল পরিস্থিতির মধ্যে আসছে। কিন্তু এই স্থিতিশীল পরিস্থিতি যখনই সৃষ্টি করা হয়, ঠিক সেই সময় দেখবেন কোনো না কোনো পক্ষ বা তৃতীয় পক্ষের কেউ না কেউ এই অঞ্চলটাকে আবার অস্থিতিশীল করার জন্য তারা কিন্তু যে কোনোভাবে একটা কাজের মধ্যে দিয়ে যায়। দেখেন, যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সাথে যেই সমঝোতা হওয়ার পথ দেখতেছে যে সমঝোতার পথে হাঁটতে শুরু করছে, ঠিক সেই সময় তৃতীয় কোনো শক্তি এই জায়গাটাতে আবারও মনে করেন যে গরম পানি ডালা শুরু করে দিয়েছে, যার কারণে আজকে আবারও কিন্তু এই হরমুজ প্রণালী থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ছে। এটার সাথে সাথে আজকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তিনি একটি তার পোস্টের মাধ্যমে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের সাথে জিহাদ ছাড়া আর এখানে কোনো পথ খোলা নেই। অর্থাৎ তিনি লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীকে ধন্যবাদ জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক যে তাদের যে সমস্ত কর্মকাণ্ড এবং ইসরায়েলি বাহিনীকে রোধ করার জন্য সেখানে হিজবুল্লাহ বাহিনীকে তিনি ধন্যবাদ জানিয়েছে এবং ইরানের যে কৌশলগত দায়িত্ব পালন করেছে সেখানে তাদেরকেও ধন্যবাদ জানিয়েছে। এবং সেই সাথে সাথে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং তাদেরকে বৈধ একটা গোষ্ঠী হিসেবে তিনি ঘোষণা দিয়েছেন। অর্থাৎ আমরা জানি যে হিজবুল্লাহ গোষ্ঠীকে সারা বিশ্ব সেরা সন্ত্রাসী বা জঙ্গি গোষ্ঠী হিসেবে তাদেরকে চিহ্নিত করে, কিন্তু তিনি বলেছেন যে না, তারা দেশ বা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তাদের যে নিজেদের গুরুদায়িত্ব সেটা তারা ক্রমান্বয়ে পালন করে যাচ্ছে। এবং ভবিষ্যতে তিনি আরো সতর্ক করে দিচ্ছেন যে ইসরায়েলকে কোনোভাবেই লেবাননের বিষয়টিকে নিয়ে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। এবং সেই সাথে সাথে যুক্তরাষ্ট্র যদি সমঝোতা আসতে চায় তাহলে লেবাননের ইস্যু এবং ইয়েমেনের ইস্যুগুলো অবশ্যই সেখানে গুরুত্বের সাথে নিতে হবে। অন্যথায় লেবানন ব্যতীত লেবাননের আলোচনা ছাড়া যুক্তরাষ্ট্রের সাথে কখনোই আলোচনার টেবিলে ইরান যাবে না। এই জায়গা থেকে ইরান তাদের জিহাদ ছাড়া কোনো পথ খোলা নেই ইরানের সামনে। তাই তিনি বারবার সতর্ক করে দিচ্ছেন এবং সেই সাথে সাথে ইরান এবং লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী, ইয়েমেনের যে হুতি গোষ্ঠী সকলকে ধন্যবাদ জানিয়ে তাদেরকে আগামী দিনে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আগ্রাসনের বিপক্ষে লড়াই করার জন্য তাদেরকে স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে আহ্বান জানিয়েছে। যে এই বিষয়টি আজকে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে খামেনি তিনি এই বার্তাটা যখন পৌঁছিয়ে দেন, তখন এই বিষয়টি নিয়ে আবার মধ্যপ্রাচ্যে নানান রকমের মিশ্র বক্তব্য শুরু হয়ে গেছে। যে যখন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে কিছুটা স্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে, ঠিক সেই সময় মোস্তফা খামেনির এই পোস্টকে কেন্দ্র করে আবারও কিনা যুক্তরাষ্ট্রের মধ্যে আবার ইরানের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তো দর্শক, এই বিষয়টিকে নিয়ে অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে, কিন্তু আবার অন্যদিকে যে যুক্তরাষ্ট্র যে এই মুহূর্তে আর ইরানের সাথে যুদ্ধে কন্টিনিউ করতে পারছে না, সেটাও কিন্তু আমি সকালে একটা ভিডিওতে পোস্ট করেছি। সেখানে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের কাছে যে সামরিক শক্তি ছিল মধ্যপ্রাচ্যের যে সামরিক ঘাঁটিগুলোতে, সেইগুলো ইতিমধ্যেই ইরান প্রশাসন ধ্বংস করে দিয়েছে, যার কারণে যুক্তরাষ্ট্র সেই সমস্ত সামরিক ঘাঁটি থেকে ইরানের বিপক্ষে প্রতিরোধ গড়ে তোলা বা ইরানের উপরে আক্রমণ করা সেটা আর কখনোই সম্ভব হচ্ছে না এই মুহূর্তে। যার কারণে তারা একটা সমঝোতার টেবিলে আলোচনার নামে করে দিয়ে আবারও তারা হয়তো বা সেটাকে রিকাভার করার চেষ্টা করবে, যেটা আমরা যেখানে দেখেছিলাম প্রথম ধাপে যখন যুদ্ধ শুরু হয় 28শে ফেব্রুয়ারিতে, তারপরে কিন্তু যুক্তরাষ্ট্র যখন হিমশিম খেয়ে যায়, ঠিক সেই সময় যুদ্ধ ঘোষণা বন্ধ ঘোষণা দিয়ে আবার তারা আলোচনার টেবিলে বসার একটা পায়তারি একটা ব্যবস্থা করেছিল। সেটাকে দীর্ঘদিন সময় চলমান থাকার মধ্যে দিয়ে আবারও তৃতীয় ধাপে আবার ইরানের উপর আক্রমণ করছে। ঠিক একই কাজটা এবারও করছে কিনা সেই বিষয়টি অবশ্যই ইরান কর্তৃপক্ষ তারা খতিয়ে দেখার চেষ্টা করছে। এবং ইরান থেকে স্পষ্ট করে বলা হচ্ছে যে এবার আলোচনাটা সেইভাবে আলোচনা হবে না। আলোচনার টেবিলে গেলেও যুক্তরাষ্ট্রকে আর কখনো বিশ্বাস করা হবে না। কারণ যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে বসার নাম করে যেভাবে আবার নিজেদের মধ্যে প্রস্তুতি নিয়ে আবারও ইরানের উপর অতর্কিত হামলা করে, সেই জায়গা থেকে এবার ইরান বেশ সতর্ক আছে। এবং এরকম ভুল যদি যুক্তরাষ্ট্র আবার পুনরায় করতে চায় বা করতে যায়, সেক্ষেত্রে ইরানের পক্ষ থেকে তাদের পাল্টা একটা কঠিন জবাব তারা পাবে। পাশাপাশি যে বিষয়টি নিয়ে আরেকটি কথা বলছিলাম, যেখানে ইতিমধ্যে যে গত 15 দিন যুক্তরাষ্ট্রের যে ইরানের উপর আক্রমণ, সেই আক্রমণের পাল্টা জবাব স্বরূপ ইরান যুক্তরাষ্ট্রের যে পরিমাণ ক্ষয়ক্ষতি করেছে বা যুক্তরাষ্ট্রের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা নিয়ে পেন্টাগন এবং হোয়াইট হাউসের মধ্যে ব্যাপকভাবে তাদের মধ্যে মতপার্থক্য সৃষ্টি হয়েছে। কারণ পেন্টাগন থেকে এখনো পরিষ্কারভাবে কোনো তথ্য তুলে ধরা হয়নি যে আসলে যুক্তরাষ্ট্রের সেখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। গত 2 দিন আগে পেন্টাগন থেকে একটা
মানে স্বাভাবিক একটা সেখানে একটা চার্ট তৈরি করে দিয়েছে যে এই পরিমাণ ক্ষয়ক্ষতি তাদের হয়েছে। সেখানে দেখানো হয়েছে প্রথম ধাক্কায় বলা হয়েছিল যে 20 জন সেনা নিহত হয়েছে এবং 100 জনের মতো সেনা আহত হয়েছে। পরে আবার দেখা গেছে যে 18 জন সেনা নিহত হয়েছে, 200 জনের মতো আহত হয়েছে। পর্যায়ক্রমে সেটা লাস্ট আজকে দেখানো হচ্ছে যে 14 জন তাদের নিহত হয়েছে। তো ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে গত 15 দিনে যুক্তরাষ্ট্রের পাল্টা জবাবস্বরূপ ইরান প্রশাসন তাদেরকে অন্ততপক্ষে 200 সেনা তাদের হাতে নিহত হয়েছে এবং কয়েক শত সেনা আহত হয়েছে। এবং যুক্তরাষ্ট্রের যে পরিমাণ, যে তাদের ভিতরে যে যুদ্ধ বিমান, ড্রোন, তারপরে প্রতিরক্ষা ব্যবস্থা, যতগুলো ইনস্ট্রুমেন্ট আছে, সমস্ত ইনস্ট্রুমেন্ট যেভাবে ধ্বংস করে দিয়েছে ইরানের পক্ষ থেকে, সেটা পূর্ণাঙ্গ একটা চার্ট আমি আমার সকালের ভিডিওতে আমি তুলে ধরেছি। সেখানে আপনারা দেখে আসতে পারেন। সেখানে বলা হয়েছে তাদের সমস্ত কিছু ডাটা তুলে ধরছে যে যুক্তরাষ্ট্রে গত 15 দিনে কি পরিমাণ মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিগুলোতে ক্ষয়ক্ষতি হয়েছে। সেটা যুক্তরাষ্ট্রের পেন্টাগন প্রকাশ না করলেও ইরানের পক্ষ থেকে সেটা প্রকাশ করে দেওয়া হয়েছে। যদিও পেন্টাগন কিন্তু স্বীকার করেছে তাদের সেনা নিহত হয়েছে এবং ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু পরিমাণটা তারা অস্বীকার করতেছে। এটা যুক্তরাষ্ট্রের একটা মিথ্যাচার, সেটা আপনারা সবাই কম বেশি জানেন। কিন্তু কেন মিথ্যাচারটা? এই মিথ্যাচারের কারণে সারা বিশ্বে যখন যুক্তরাষ্ট্রের মাথা নত হয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আবার পুনরায় একটা হুঙ্কার দিচ্ছেন যে যুক্তরাষ্ট্রের কাছে যে কথাটা প্রচার হয়েছে যে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে তাদের যে ইন্টারসেপ্টর মিসাইল ব্যবস্থা ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে বা ফুরিয়ে যাচ্ছে, সেই বিষয়টিকে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে গুজব বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কড়াভাবে হুঁশিয়ার দিচ্ছে যে যে কোনো সময়ের চাইতে, যে কোনো অবস্থার চাইতে যুক্তরাষ্ট্র এখনো শক্তিশালী এবং পৃথিবীর যে কোনো রাষ্ট্রের সাথে মোকাবেলা করতে যুক্তরাষ্ট্র যথেষ্ট মানে শক্তি অবস্থানে আছে। এবং সে সাথে তিনি বলেছেন যে পৃথিবীতে এখনো যুক্তরাষ্ট্র সবার চেয়ে শক্তিশালী এবং যে কোনো রাষ্ট্রকে আমরা মোকাবেলা করতে পারি যে কোনো সময়। তো এই যে কথাটা আসলে এটা কতটুকু গুরুত্বপূর্ণ, কতটুকু ভিত্তি সম্পন্ন বিষয়টি দেখেন দর্শক। পেন্টাগনের পক্ষ থেকে যেভাবে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এবং ইরানের পক্ষ থেকে যে দাবিটা তোলা হয়েছে, আমি ধরে নিলাম যেখানে পেন্টাগনের কথাটাও মিথ্যা এবং ইরানের কথাটা কিছুটা মিথ্যা, কিন্তু একটা স্বাভাবিক মধ্যস্থতার মধ্যে আসেন। দেখুন, ইরানের পক্ষ থেকে বলা হয়েছে 200 সেনা, সেখানে অন্তত পক্ষে 100 সেনা তো নিহত হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেখানে বলা হয়েছে 20 জন তো না, কেটা এই বিষয়টি কেউ মানতে নারাজ, কেউ মানবে না। কারণ আন্তর্জাতিক যতগুলো সামরিক বিশ্লেষক আছে তারা তাদের বিশ্লেষণের মাধ্যমে প্রকাশ করেছে যে মধ্যপ্রাচ্যে ইরানের যে পাল্টা জবাবটা ছিল, সেই জবাবে ইরানের শত শত সৈনিক তারা নিহত হয়েছে, যেটাই পেন্টাগনের পক্ষ থেকে গোপনীয়তার সাথে একেবারে এটা এখানে কোনো মিডিয়া পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি। তো এখানে আসলে যদি ইরানের দাবি এবং যুক্তরাষ্ট্রের যে স্বীকারোক্তি, সেটার মধ্য দিয়ে অবশেষে সবকিছু মিলে বোঝা যাচ্ছে যে এখানে যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেটা আজকে যে যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি যে একটা বুলি দিচ্ছে, তিনি এটা আসলে একটা তার ফাঁকা বুলি। তিনি বলছে যে বিশ্বের যে কোনো দেশের চেয়ে অনেক বেশি গোলা বারুদ যুক্তরাষ্ট্রের কাছে মজুত রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি। সেই সাথে সাথে বলছে যে যে চলমান যে সংঘাতে, ইরানের সাথে সংঘাতে যে সামরিক অভিযানের ফলে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র, অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মজুদে যে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে, প্রতিরক্ষা কর্মকর্তা মার্কিন গণমাধ্যমগুলো সতর্কতা জারি করেছিল, এই বিষয়টি সম্পূর্ণ তিনি মিথ্যাচার এবং ভিত্তিহীন বলেও তিনি অভিমত প্রকাশ করেছেন, অভিহিত করেছেন। তো যাই হোক দর্শক, এই বিষয়টি তিনি যদিও বলছেন যে এটা ভুয়া, কিন্তু তাদের যে সামরিক বাহিনীর একজন কমান্ডার বা যৌথ বাহিনীর যে প্রধান ড্যান কেইন, তিনি কিন্তু স্পষ্ট এই বিষয়টিকে তিনি জানিয়ে দিয়েছেন যে সেখানে যুক্তরাষ্ট্রে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তো এখানে আসলে মিথ্যাচার করে তো আসলে লাভ নেই। যাই হোক, সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র এই মুহূর্তে ইরানের কাছে পুরা ধরাশায়ী। আগামী দিনে যুক্তরাষ্ট্র কি আপনার মনে করছেন যে যুক্তরাষ্ট্র কি ইচ্ছা করলে আর এই ইরান যুদ্ধ থেকে বের হয়ে আসতে পারবে, অথবা ইরানকে আবার পুনরায় বড় ধরনের আক্রমণে যেতে পারবে? আপনার মতামত কি দর্শক? এখানে বেশ কিছু প্রশ্ন এখন সকলের মধ্যে দেখা দিচ্ছে। নাম্বার 1 হচ্ছে যে যুক্তরাষ্ট্র ইচ্ছা করলে ইরান যুদ্ধ থেকে বের হয়ে আসতে পারতেছে না। নাম্বার 2 হচ্ছে যে যুক্তরাষ্ট্র যদি ইচ্ছা করেও ইরানের পর আর বড় ধরনের আক্রমণে যেতে পারছে না। এবং সেই সাথে সাথে যুক্তরাষ্ট্রের ইচ্ছা মতো আর আলোচনার টেবিল অনুষ্ঠিত হবে না। এখানে ইরানের সমর্থনটাই হচ্ছে বড় সমর্থন। ইরান যদি ইচ্ছা করে, ইরান যদি চায় যে কোন ধারা, কোন মতে, কোন ধারা অনুপাতে আলোচনা হবে, ঠিক সেই ধারার অনুপাতেই কিন্তু আলোচনার টেবিলে বসতে হবে যুক্তরাষ্ট্রকে। এখানে প্রাধান্য থাকবে ইরানের প্রাধান্যটা। তো সব মিলিয়ে মনে হচ্ছে আগামী দিনে যুক্তরাষ্ট্র এখানে তাকে অবশেষে মাথা নত করে তাকে হয়তো আলোচনার টেবিলের মাধ্যমে একটা সমঝোতার টেবিলে আসতে হবে বা সমঝোতার মধ্যে আসতে হবে।
এবং সেই সমঝোতাটা ইরানের চাহিদা মতো, যুক্তরাষ্ট্রের চাহিদা মতো না। তো যুক্তরাষ্ট্র যদি ইরানের চাহিদা মতো সমঝোতা চায়, চুক্তি করতে চায়, সেখানে চুক্তি হবে। অন্যথায় যুক্তরাষ্ট্রের শর্ত মতে ইরানের যে চুক্তি, এটা কখনোই সম্ভব হবে না। তো দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত কি? যদি মতামত থাকে কমেন্টস করবেন। এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে সাথে আবারও রিকোয়েস্ট করবো, যারা চ্যানেল নতুন, দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।